আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের ভয়ানক যুদ্ধ। শুরুতে আমরা জেনে নেব আজকের আন্তর্জাতিক তাজা সংবাদ শিরোনাম। এবার ফের পারমাণবিক হামলার হুমকি দিল রাশিয়া। আর এদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন 110 ফিলিস্তিনি। আর এরপরই থাকছে গাজার চেকপয়েন্ট পরিচালনায় যুক্তরাষ্ট্রের 100 সেনা নিয়োগ। আর এদিকে আরব আমিরাতে শাবান মাসের চাঁদ দেখা গেছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে যে কোনো ধরনের আন্তর্জাতিক খবর আপনার মোবাইলে সবার আগে পেয়ে যান। শুরুতেই থাকছে এবার ফের পারমাণবিক হামলার হুমকি দিল রাশিয়া। রাশিয়ার পক্ষ থেকে ফের পারমাণবিক হামলার হুমকি এলো। দেশটির পার্লামেন্টের স্পিকার পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা নিয়ে কড়া ভাষায় সতর্কবার্তা দিয়েছে। রাশিয়ার পার্লামেন্ট বা স্টেট ডুপার স্পিকার ভিয়াচস্লেভাস ভ্যালোদিন বুধবার শত্রুদের সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর হামলার যে কোনো প্রচেষ্টা, এমনকি এ নিয়ে আলোচনাও সরাসরি পারমাণবিক যুদ্ধের পথ তৈরি করতে পারে। এই আশঙ্কা একটি গুরুতর বৈশ্বিক নিরাপত্তা হুমকি। মার্কিন সাংবাদিক টাকার কালসনের দাবি উদ্ধৃত করে ভ্যালোদিন বলেন, বাইডেন প্রশাসন পুতিনকে হত্যার পরিকল্পনা করেছিল। এ নিয়ে সাংবাদিক বক্তব্য দেওয়ার পরও ওয়াশিংটন তার অবস্থান স্পষ্ট করতে ব্যর্থ এবং নীরব। এতে ষড়যন্ত্রের অভিযোগ করে ভ্লাদিমির বলেন, একদিন কেটে গেছে, সবাই চুপ করে আছে। বাইডেন বা ব্লিংকেন কেউ যা বলা হয়েছিল তা অস্বীকার করেনি। তিনি টেলিগ্রামে লিখেছেন, কথিত ষড়যন্ত্রটি অপরাধ এবং বিশ্ব নিরাপত্তার জন্য মারাত্মক বিপদ। বিষয়টি উড়িয়ে দেওয়ার মতো নয় জানিয়ে তিনি আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান। এ নেতা আরও বলেন, এ অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে তদন্ত করা উচিত। আমাদের অবশ্যই বুঝতে হবে যে আমরা চ্যালেঞ্জ এবং বিপদের মুখোমুখি হচ্ছি। এর অর্থ হলো আমাদের অবশ্যই আমাদের দায়িত্ব অনুভব করতে হবে। রাশিয়ার পক্ষ থেকে পারমাণবিক হামলার হুমকি নতুন নয়। এর আগেও দেশটির বিভিন্ন কর্মকর্তা ভয়ঙ্কর যুদ্ধের হুমকি দিয়েছেন। গত বছরের শেষ দিকে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে রাখেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে ডিক্রিতে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন নিয়ে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো। যেসব দেশের পরমাণু অস্ত্র নেই তাদের যদি তৃতীয় কোনো দেশ বা পক্ষ এ ধরনের বিধ্বংসী অস্ত্র প্রদান করে, সেক্ষেত্রে সেসব দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে রাশিয়া। তখন পুতিনের মুখপাত্র এবং রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেছিলেন, রাশিয়া সবসময় পরমাণু অস্ত্র ব্যবহার করার বিপক্ষে। আমরা শুধু আমাদের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আর এদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন 110 ফিলিস্তিনি। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে দখলদার ইসরায়েলের কারাগার থেকে 110 ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। গত বৃহস্পতিবার ওফার কারাগার থেকে ছাড়া পান তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। এর আগে 3 ইসরায়েলি জিম্মি ও থাইল্যান্ডের 5 নাগরিক সহ মোট 8 জনকে মুক্তি দেয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ, যার মধ্যে 7 জনকে গাজার খান ইউনুসে রেড ক্রসের হাতে হস্তান্তর করে ফিলিস্তিনি যোদ্ধারা। ওই সময় সেখানে শত শত মানুষ জড়ো হন। এতে করে জিম্মিদের মুক্তি দিতে বেগ পেতে হয় তাদের। আর এ কারণে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি আটকে দিয়েছিল দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে দাবি করেন, পরবর্তী যেসব জিম্মিদের মুক্তি দেওয়া হবে ওই সময় যেন এমন জনবহুল জায়গায় হস্তান্তরের প্রক্রিয়া না করা হয়। তার দাবি, এতে করে জিম্মিদের নিরাপত্তা হুমকিতে মুখে পড়ে। বিবিসি জানিয়েছে, যেসব বন্দী ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন তাদের কেউ কেউ পশ্চিম তীরের রাসমাল্লা এবং গাজায় রয়েছেন। তবে মুক্তি পাওয়া বন্দীদের পরিবার যেন কোনো ধরনের উদযাপন না করতে পারেন সেজন্য হুমকি দিয়ে আসছে ইসরায়েলি সেনারা। এমনকি উদযাপনের কারণে জেরুজালেম থেকে 12 জনকে গ্রেপ্তার করেছে তারা। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজায় ড্রোনের মাধ্যমে উদযাপন না করার সতর্কতা দিয়ে লিফলেট ফেলেছে ইসরায়েল। তবে ইসরায়েলি হুমকি উপেক্ষা করেই রামাল্লার সাধারণ মানুষকে উদযাপন করতে দেখা গেছে। দখলদার ইসরায়েলি যেসব ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছেন তার মধ্যে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরাও আছেন। তবে এসব ফিলিস্তিনিকে পশ্চিম তীরে যেতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, ফলে তাদের মিশর অথবা গাজায় পাঠানো হচ্ছে।
আর এদিকে গাজার চেকপয়েন্ট পরিচালনায় যুক্তরাষ্ট্রের 100 সেনা নিয়োগ। ইসরায়েল হামাস যুদ্ধবিরতির সময় গাজার চেকপয়েন্ট পরিচালনা সহায়তা করার জন্য 100 সেনা নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। একটি ছোট মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠানের মুখপাত্র এবং ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের দেখা একটি নিয়োগ ইমেল অনুসারে সশস্ত্র আমেরিকান ঠিকাদারদের বিশ্বের সবচেয়ে সহিংস সংঘাতপূর্ণ অঞ্চলগুলোর কেন্দ্রস্থলে নিয়ে আসা হয়েছে। ইমেলটিতে বলা হয়েছে 2023 সালে প্রতিষ্ঠিত এবং উত্তর ক্যারোলিনার ডেভিডসনে অবস্থিত লো প্রোফাইল কোম্পানি ইউজি সলিউশনস অভিজ্ঞ সেনাদের জন্য দৈনিক $1000 পারিশ্রমিকের প্রস্তাব দিচ্ছে। একই সঙ্গে $10,000 অগ্রিম হিসেবে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ইমেলের সত্যতা নিশ্চিত করে মুখপাত্র বলেন, গাজার অভ্যন্তরে একটি গুরুত্বপূর্ণ মোড়ে তারা চেক পয়েন্টে কর্মী মোতায়েন করবে। নাম প্রকাশ না করা সত্ত্বে মুখপাত্র বলেন, কিছু লোককে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যেই চেক পয়েন্টে রয়েছেন। রয়টার্স জানুয়ারিতে জানিয়েছিল, আমিরাত কর্মকর্তারা গাজায় যুদ্ধার্থীদের শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে বেসরকারি ঠিকাদারদের ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। তবে এই ধারণা পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছিল। আর এদিকে আরব আমিরাতে শাবান মাসের চাঁদ দেখা গেছে। সংযুক্ত আরব আমিরাতে জ্যোতির্বিজ্ঞানীরা শাবান মাসের চাঁদ দেখেছেন। এর অর্থ হলো পরবর্তী ইসলামী মাস আনুষ্ঠানিকভাবে 31শে জানুয়ারি শুক্রবার থেকে শুরু হবে। সুতরাং 31শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে শাবান মাস। বৃহস্পতিবার খালিজ টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়, আজ সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র 1446 হিজরি সনের নতুন চাঁদ অর্থাৎ শাবান মাসের চাঁদ দেখার ঘোষণা দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, আবুধাবির আল খাতেম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সকাল 9:30টায় চাঁদের ছবি তোলা হয়েছিল। তখন সূর্য থেকে চাঁদের দূরত্ব ছিল 10.5 ডিগ্রি। আরবি ক্যালেন্ডারে শাবান মাস হলো বছরের 8ম মাস। এটি মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ মাস, কারণ এই মাসে পবিত্র রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়ার সময়। আরবি মাসগুলো 29 অথবা 30 দিন স্থায়ী হয়, যা চাঁদ দেখার উপর নির্ভর করে। শাবান মাসের 29 তারিখে আনুষ্ঠানিকভাবে রমজান কখন শুরু হবে তা নির্ধারণের জন্য আনুষ্ঠানিক চাঁদ দেখা কমিটিগুলো বৈঠক করবে। যদি এই দিনে দেখা যায় তাহলে পবিত্র মাসটি পরের দিন শুরু হবে। এবছর রমজান 1 মাস থেকেই শুরু হবে বলে আশা করা হচ্ছে, তবে এটি এখনও চাঁদ দেখার উপর নির্ভর করে।